মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না, আমার পিঠ পিছে হয়তো প্রেমিককে আবার ঘরে ঢুকিয়ে দিলে। ফিসফিস করে কার সঙ্গে কথা বলছিলে? তোমার প্রেমিক নাকি বন্ধু? যাক, তাহলে কিছু শুনেনি, তাই অনেক। কিন্তু যে কোনো সময় ফোন দেখতে পারে, তাই স্যারের নাম্বারটা কল লিস্ট থেকে আগে সরিয়ে দিই, তারপর যা হবে দেখা যাবে। কি হলো বর্ণমালা, বলো, কার সঙ্গে কথা বলছিলে? কে আছে? মালাদি, তোমার সব বন্ধুরা কোথায় গো? এই বর্ণমালা, কালকে শুক্তারার ওই গাইয়া মেয়েটা তোমার কোন বন্ধুর কথা বলছিল বলো তো? হ্যাঁ, সেই ফোন করেছিল নাকি? হ্যাঁ, কল লিস্ট থেকে তো স্যারের নাম ডিলিট করে দিয়েছি, নিশ্চিন্ত। কিন্তু এখন ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না, তাহলে ওই লোকটা আরো সন্দেহ করতে পারে। আমায় একটা কোনো উত্তর ওকে দিতেই হবে। বর্ণমালা, আমি তোমায় কিছু বলছি। আমি শুনছি, প্রথম দিন থেকেই শুনছি আপনার সন্দেহের কথা। আপনি যদি প্রত্যেকটা পদে পদে আমাকে এভাবে সন্দেহ করেন, তাহলে তো আমি নিজে কিছুই করতে পারবো না। আমি তো একটা আলাদা মানুষ, আমার নিজেরও তো কিছু কাজ থাকতে পারে, তাই না? অদ্ভুত, আমি দুদিন না থেকে কৈতর থেকে আজই চলে এলাম। আপনি খুশি হলেন, পর মুহূর্তে আবার সন্দেহ করতে শুরু করে দিলেন। কেন বলুন তো? আমি তো এই দুদিন আমার প্রেমিককে কৈতরে ডেকে নিয়েও প্রেমটা করতে পারতাম, তাই না? সেটা তো আমি করিনি। আপনি কি ভাববেন না ভাববেন সেটা ভেবে আমি এখানে চলে এলাম। কিন্তু আপনি কি করলেন? একই কাজ করছেন, পেছনে পেছনে ঘুরছেন, সন্দেহ করছেন। একটু বিশ্বাস করতে শিখুন চন্দ্রশেষ বাবু, এভাবে সন্দেহ করবেন না। এই পিছন পিছন ঘোরাটা না আমি ঠিক পছন্দ করি না। এই যে আপনি বললেন কালকে গিয়ে যে কৈতরে নাকি আপনি আমায় মিস করছিলেন বলে গেছিলেন, সেটা একেবারেই বাজে কথা। আপনার কি মনে হয় আমি কিছু বুঝি না, আমি বোকা? আপনি ওখানে গেছিলেন আমি আমার প্রেমিককে নিয়ে ওখানে গেছি কিনা সেটা দেখার জন্য। সরি বর্ণমালা, আসলে কি বলতো, আমি না তোমাকে হারানোর খুব ভয় পাই। আর তোমার যেহেতু পাস্টের একটা উফ, বিরক্ত হয়ে গেছি আমি। আমি কখনো আপনার থেকে আপনার পাস জানতে চেয়েছি? জিজ্ঞেস করেছি কখনো যে আপনার জীবনে কেউ ছিল কি ছিল না? আপনি এত বয়স পর্যন্ত বিয়ে কেন করেননি জিজ্ঞেস করেছি আপনাকে? না কখনো আপনার ব্যক্তিগত ব্যাপারে আমি মাথা ঘামিয়েছি, কোনো প্রশ্ন করেছি? কিচ্ছু তো করিনি। আপনার কোনো প্রেমিকা ছিল কিনা, তার সঙ্গে এখনো কোনো কন্ট্যাক্ট আছে কিনা জিজ্ঞেস করেছি কখনো? করিনি তো। তাহলে বারবার আপনি আমার পাস্ট কেন টেনে তুলছেন বলতে পারেন? কি হলো কেসটা? বর্ণমালা হঠাৎ করে এত রিয়াক্ট করছে কেন? যাকে যা পারে করুক, আমার সামনেই তো রয়েছে, ট্যাফো করার সাহস করতে পারবে না। সরি, আর পাস নিয়ে কোনো কথা হবে না, ওকে? এটা আপনি আগেও অনেকবার বলেছেন, তারপর একই কাজ করেছেন। আসলে কি বলুন তো, আমি কেন এখানে এসেছিলাম, কি ভাবছিলাম যে আপনি আগেও বলেছিলেন না সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে খেতে যাওয়ার জন্য। আমি তখন যাইনি, আজ আমার ইচ্ছে করলো আপনার সঙ্গে খেতে যেতে। কিন্তু আপনি এসে এমন শুরু করে দিলেন যে আমার মুডটাই খারাপ হয়ে গেল। বর্ণমালা, আরে সেটা তো হতেই পারে, আমরা খেতে যেতেই পারি, কিন্তু আজকে তো যাওয়া যাবে না। না মানে ওই রেস্টুরেন্টটা কয়েকদিনের জন্য বন্ধ, ওরা রেনোভেশন করছে, রেস্টুরেন্টটাকে বড় করছে। এই রে, এবার কি হবে? আপনার সঙ্গে খেতে যেতে আমার বই গেছে, কিন্তু স্যার তো এই বাড়িতে আসবেন, বাড়ির বাইরে তো নিয়ে যেতে পারলাম না। তাহলে আপাতত এই খাওয়ার জায়গাতেই আপনাকে আটকে রাখতে হবে। মহেশ্বর, সাথে দেখুন, স্যার কতদূর তাই বা কে জানে, কিছুই বুঝতে পারছি না। মনি, আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমার যাওয়াটা খুব প্রয়োজন। আমি হাঁপ করে দাঁড়িয়ে কথা কি শুনছিস? বোঝা না মামনিকে। চিঠিমণি, তুমি তো জানো বলো চন্দ্রশেষ রায় কেমন সাংঘাতিক মানুষ।
তুমি তো নিজে চোখেই দেখেছো। ও, এখন তোরাও অনির হয়ে সালিশি করবি, তাই তো? চন্দ্রাশিস কতটা সাংঘাতিক লোক সেটা আমি খুব ভালো করেই জানি, আর সেই জন্যই আমি চাই না অনি ওর কোনো ব্যাপারে থাকুক। যে কোনো মুহূর্তে ওই লোকটা আমার ছেলের একটা বড় ক্ষতি করে দিতে পারে, যে কোনো মুহূর্তে। বড় মামি, আসলে তোরা আমার কোনো কথা শুনবি না, তাই তো? বেশ, আর তুমি এক পাও নড়বে না, আমি বলে দিলাম। মামনি, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ করো, হ্যাঁ করো অনি। আমি এক গ্রাস খেয়ে নিলাম, ওই পৃথিবীতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি খাইয়ে দিলে তো হয়ে গেল। আর এই চন্দ্রাশিস রায় আমার কিচ্ছু করতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আজ ওই চন্দ্রাশিস রায়ের একটা স্পর করবে, তবে আমি ফিরবো। আজ আমার কার্যসিদ্ধি হবেই, তোমার আশীর্বাদ আছে। চললাম। আর মামনি, তুমি দেখে নিও, আমি যেদিন শ্যামলীকে নিয়ে এই বাড়িতে ফিরবো না, আমি শিওর তোমার মনে বদলে দেবে। আসি। শ্যামলীকেই বাড়িতে ফিরতে দেওয়া যাবে না। শ্যামলী এলে এই সংসারটা আর আমার থাকবে না। মহেশ্বর, স্যার জন্য এই সময়ের মধ্যে কাজটা সেরে ফেলতে পারেন। কি জানো তো বর্ণমালা, এই যে তুমি আমাকে বসিয়ে খাবার বেড়ে দিচ্ছ, কথা বলছো, আমার না একটু সন্দেহ হয়। না মানে আমার খালি মনে হয় এসব করে তুমি আবার আমাকে টুপি পরানোর চেষ্টা করছো না তো? না, আমার পিঠ পিছে হয়তো প্রেমিককে আবার ঘরে ঢুকিয়ে দিলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।